দেখুন এই যে ট্রেটায় আমি কলা গাছের ছিলকে ছোট ছোট করে আমি এতে দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি এই মাটিটা দেবো। মাটিটা আমি প্রস্তুত করে রেখেছি। এতে দেখুন গোবর সার, আর এই দেখুন গোবর সার দেখাচ্ছে, এই গোবর সার আর হচ্ছে কাঠের গুঁড়ো আর মাটি দিয়ে এই ট্রেটা আমি ঢেলে দেবো। এই দিয়ে দিলাম। এবারেতে চারদিকে আমি মিলিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি যে গোবর সার দিয়েছি দিয়ে দেবো। এই দেখুন মিষ্টি লাউ গাছটা আমি বিচে দিয়ে চারা বানিয়েছি। এইটা আমি এখান থেকে উঠিয়ে নেব। এইরকম করে উঠালে কি হয়, মাটিটা ঝরে না। মাটিটা ঝরে গেল গাছটা তখন মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ। এই দেখুন আমি এখানে এই লাগিয়ে দেবো। এটা আমি দেখুন এরকম আমি ওইরকম হিসাবে উঠিয়েছি, কিন্তু যাতে আমি রসুন গাছটা লাগিয়েছিলাম তার শিকড়টা বেশি হয়ে গাছটা বি সঙ্গে চলে আসছে। ওটা বি লাগিয়ে দেবো, নাহলে উঠেলো রসুন গাছটা ছেঁকে ফেঁকিয়ে দিল আমার বেগুনি গাছটা লাউ গাছটা মারা যাবে। এবার আমি এতে একটু ভালো করে ফের মাটি দিয়ে পানি দিয়ে দেবো। দেখুন গোড়ায় ভালো করে মাটি দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে এই গাছগুলোয় পানি দিয়ে দিচ্ছি। আর এই বড়ো ট্রেতে লাগাবার কারণ, যে কোনো লতানো গাছ বড়ো জায়গা না হলো গাছ ভালো হবে না, ফলও দেবে না। ছোট জায়গায় লাগলে শুধু শাক খাওয়া হবে, কিন্তু ফল হবে না। দেখা যাক, আমিও লাগিয়েছি, তারপরে কি হবে পরের রেজাল্টটা আপনাদেরকে দেখাবো আমার গাছটা কেমন আছে।